আজকে আমরা যুবকরা ইবাদত করি না ঠিক মতো। আমরা মনে করি যে ইবাদত হচ্ছে আমাদের বাপদের জন্য, আমাদের চাচাদের জন্য, আমাদের দাদাদের জন্য। আপনি মসজিদ গুলোতে দেখবেন যে ম্যাক্সিমাম বাপেরা আসছে, সন্তানেরা নাই, তাই না? বিষয়টা এরকম হয় না? মসজিদ গুলো ভরপুর কি বাপ দিয়া, চাচা দিয়া, দাদা দিয়া, সন্তানরা নাই, ভাতিজারা নাই, পোতারা নাই। অথচ যুবকদের ইবাদতের একটা ফজিলত বলি। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা। কঠিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার এক শ্রেণী হচ্ছে ওয়াসাব্বুন নাসাআ ফি ইবাদাতি রাব্বি, সে যুবক যে তার যৌবন তার রবের ইবাদত করে কাটিয়েছে। দেখেন, সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে যৌবনকালের ইবাদতের কি গুরুত্ব। কঠিন কিয়ামতের দিন, কিয়ামত শব্দটা আমাদের কাছে কি খুব মামুলি ব্যাপার মনে হচ্ছে না? কিন্তু কিয়ামতের ভয়াবহতা আসলে আমাদের হৃদয়ে আমরা গাঁথতে পারিনি। কিয়ামতের চিত্রটা আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারিনি। আমি আপনাকে ছোট্ট করে বলি, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যে গরম, ধান কাটার গরম, আমাদের ভাইয়েরা, যে শ্রমিক ভাইয়েরা এখানে আছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে কি গরম। সূর্য কত দূরে? অনেক দূরে। একটা হাদিসে আছে যে মাথার খুবই সন্নিকটে সূর্য নেমে আসবে, মানুষের মগজগুলো গলে গলে পড়বে এবং মানুষ তার ঘামে হাবুডুবু খাবে তার পাপ অনুযায়ী। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক বরাবর মানুষ হাবুডুবু খাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই দিন কত ভয়াবহতা হয়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, এটা তো বড় লজ্জার বিষয়। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, অবস্থা এত ভয়াবহ হবে, মানুষ মানুষের দিকে তাকানোর সুযোগ থাকবে না, মানুষ মানুষের দিকে তাকাবে না। যুবক ভাই, এবার আপনি চিন্তা করুন তো, মানুষ কত পেরেশানির মধ্যে থাকলে, মানুষ কত মুসিবতের মধ্যে থাকলে, যে তার পাশে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, অথচ তার দিকে আমার চোখ পড়ছে না। ওই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো আস্পর্ধা, কারো ক্ষমতা হবে না আল্লাহর সামনে কথা বলার। সবাই মুখ ফিরিয়ে নিবে, মানুষরা ছুটে যাবে প্রত্যেকটা নবী রাসূলের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। প্রত্যেকটা রাসূল বলবে, আমি জানি না আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি আচরণ করবে। লাস্টে বলা হবে, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কি ভয়াবহতা, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো কিয়ামতের মাঠের ভয়াবহতা কি। ওই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত 7 শ্রেণীর মানুষ সে ছায়া থাকবে। তার মধ্যে একজন হচ্ছে কি যুবক। যারা এখানে যারা আছি, আমরা এখানে যারা আছি, তারা যারা তাদের রবকে ভয় করে, যৌবনের বিলাসিতা না করে, যৌবনকে প্রাধান্য না দিয়ে, যারা আমরা রবের ইবাদতের মধ্যে নিজেকে সামিল করতে পেরেছি, আমরা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আরেক শ্রেণীর মানুষের কথা বলি, ও রাজুলুন তালাবাতহুম রাআতুন জাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখফুল্লাহ। ওই যুবক যাকে একটা সুন্দরী রমণী জেনার দাওয়াত দেয়, জেনা করার দাওয়াত দেয়, আসো আমরা জেনা করি, তখন তিনি বলেন, না, আমি জেনা করতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এটা কাদের গুণ ভাই? জেনার দাওয়াত কাকে দিবে? বৃদ্ধ মানুষকে দিবে?
জেনার দাওয়াত কি বৃদ্ধ মানুষকে দিবে? কোন সুন্দরী রমণী বৃদ্ধ মানুষকে দিবে? 18, 20, 25 বছরের টকবগে যুবককে এসে কি জেনার দাওয়াত দিবে? অথচ আমি আপনি কি বলবো? যে না, আমি জেনাতে রাজি নই, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ভাই, আমরা এই গুণ অর্জন করতে পেরেছি? বুকে হাত দিয়ে বলেন তো। এখনই যদি আপনাকে কোনো নারী, পরিচিত হোক আর অপরিচিত হোক, মোবাইল ফোনে বলে বা ভিডিও কলে ফোন দেয়, আপনি তার জন্য কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা অঙ্গের জেনা আছে। হাদিসের যেটা ভাষা, প্রত্যেকটা অঙ্গের জেনা আছে। হাতের জেনা হাত দ্বারা সাব্যস্ত করা, স্পর্শ করা। পায়ের জেনা পায়ে হেঁটে যাওয়া। জিহ্বার জেনা কথা বলা। চোখের জেনা দেখা। এবং অন্তরের জেনা হচ্ছে কি কল্পনা করা। আর সব শেষে যেটাকে পরিপূর্ণ রূপ দেয় সেটা হচ্ছে লজ্জাস্থান। এবার আমরা যারা এখানে যারা যুবক আছি, দেখেন তো ভাই, যে আমরা হাতের জেনা থেকে কি মুক্ত? অন্তরের জেনা থেকে কি মুক্ত? জিহ্বার জেনা থেকে কি মুক্ত? চোখের জেনা থেকে কি মুক্ত? আমার তো মনে হয় চোখের জেনা থেকে আমরা মুক্ত না। আমি সহ আমরা এখানে যারা আছি চোখের জেনা থেকে মুক্ত নই। আমরা সবাই ফোন ব্যবহার করি, আমাদের চোখের সামনে অনেক অশ্লীল ছবি চলে আসে। আমরা কেউ এটাকে কন্ট্রোল করতে পারি? কেউ পারি না। আর আমাদের যারা বর্তমান যুবক, আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, আমাদের বিশ্বের, তাদের অবস্থা কি, কত ভয়াবহ দেখেন তো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের মাঠ এত কঠিন মাঠ। কোন ব্যক্তি, এটা হচ্ছে সহিহুল জামের 1077 নম্বর হাদিস, আর সোয়াবুল ইমানের 9575 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসের মূল্যায়ন করো 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসের মূল্যায়ন করো 5টা জিনিস আসার আগে। মূল্যায়ন কি, গুরুত্ব দিতে বলা হয়েছে। তো তার 1 নাম্বার হচ্ছে সাবাবা ক্বাবলা হারামিক। 1 নাম্বারটা হচ্ছে যে তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। এই যে আমরা যারা যুবক, এই যৌবনের মূল্যায়ন করতে হবে। বৃদ্ধ দেখেন, অনেক মানুষকে দেখেন চেয়ার টেবিল মুড়া নিয়ে নামাজ পড়ছে, এর কোন সরই বিধানই নাই। সে চাচ্ছে সে তার রবকে একটা সিজদা দেখ, কিন্তু পাচ্ছে না। মহান আল্লাহ তাআলাই ভালো জানে যে তার ইবাদত কবুল হচ্ছে কি হয় না। হয়তো তিনি প্রসব ফিরে উঠলেন মাত্র, প্রসব করার সাথে সাথে তার হচ্ছে কি বা ডায়াবেটিস, আর 2-4 ফোঁটা প্রসাব তার কাপড়ে লেগে গেছে। তাহলে এখন আমরা যারা যুবক আছি, তাহলে আমাদের যৌবনকে মূল্যায়ন করতে হবে। এখনই রবের ইবাদত করেন। যৌবনে যদি আপনার বার্ধক্যের কারণে যদি আপনি ইবাদত করতে না পারেন, তাহলে যৌবনে যে ইবাদত করতেন সেই পরিমাণ সব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমরা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আপনি আজকে সুস্থ আছেন, আজকে আপনি সবল আছেন, আপনার প্রত্যেকটা বডি স্ট্রং। আজকে আপনি যেখানে খুশি যা খুশি তাই করতে পারবেন। রাত জেগে যদি ইবাদত করতে চান, রাত জেগে ইবাদত করতে পারবেন। সবকিছু আপনি করতে পারবেন। অথচ আমরা কি আমাদের এই সুস্থতাকে আমরা কাজে লাগাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। অথচ ওই একই হাদিস, ওই একই কথা, আপনি সুস্থ অবস্থায় যে ইবাদত করবেন, যে ইবাদত করতেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, মহান আল্লাহ তাআলা আপনি সুস্থ অবস্থায় যে ইবাদত করতেন সেই ইবাদতের সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে যৌবন বয়সের ইবাদতের ফজিলত কি, গুরুত্ব কি? সম্মানিত হাজিরিন, 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, অগিনাকা ক্বাবলা ফাকারিক। তোমার কাছে যখন সম্পদ আছে, এই সম্পদের মূল্যায়ন করো তুমি গরিব হওয়ার আগে, দরিদ্র হওয়ার আগে। আজকে আপনি বেশি টাকা উপার্জন করছেন, আজকে আপনি বেশি আল্লাহর পথে ব্যয় করেন। আজকে আপনি বেশি টাকা আছে, আজকে আপনি আল্লাহর রাস্তায় বেশি টাকা খরচ করেন। আজকে আপনার অভাবী আত্মীয়দেরকে বেশি বেশি দান করেন। অথচ আমরা যখন আমাদের কাছে টাকা আসে, তখন আমরা কি করি? কৃপণতা করার চেষ্টা করি। তাহলে আমাদের যখন আমরা টাকা উপার্জন বেশি করব, তখন আল্লাহর রাস্তায় খরচ বেশি করব। যখন টাকা থাকবে না, যখন আমরা টাকা থাকবে না, কম আল্লাহর রাস্তায় খরচ করব,
তখন কম করব, এই সবটা মহান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন অফারগাকা কবলা সুগলিক সুগলিক, যে তোমার যখন অবসর সময়, এই অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা হওয়ার আগে। আপনি আজকে যে অবসর সময় পেলে আমরা কি করি ভাই? আমরা অনেক মানুষ, আব্দুর রহমান ভাইয়ের আগে কথাটা বলেছে, যে আমরা সময় কাটানোর জন্য বিভিন্ন রকমের কাজ করি। কেউ বলে সময় কাটানোর জন্য ক্যারাম খেলি, কেউ সময় কাটানোর জন্য ক্রিকেট খেলা দেখতে যায়, কেউ সময় কাটানোর জন্য ফ্রি ফায়ার খেলে, কেউ সময় কাটানোর জন্য কি ফেসবুক চালায়। আমি নিজে সহকার, আমি আমাকে সহ বলছি, এটা আমাদের আত্মসমালোচনা হওয়া দরকার। আমরা অবসর সময় পেলে পাপ কাজের পথে বেশি প্রবাহিত হই। আপনি খেয়াল করে দেখেন, আমরা সবাই যারা এখানে আছি, আমরা যখন অবসর সময় পাই তখন আমরা পাপের দিকে বেশি ধাবিত হয়। এটা আপনি দেখেন মানুষের দিকে, যে পাপের সময়, অবসর সময় মানুষ পাপ কাজ বেশি করে। অবসর বলতে কি? চায়ের স্টল, বসে গল্প করছে, গীবত করছে। অবসর বলতে কি? টিভির দোকান, কি দেখছে? সিনেমা, গান, নাটক দেখছে। অবসর বলতে কি? ফোন দেখা, ফোন দেখছে, পাপ করছে। এই দেখেন, অবসর সময়ে আল্লাহ রাসূল বলছেন যে অবসর সময়কে কাজে লাগাও, আর আমরা অবসর সময়কে কি করছি? পাপ করছি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের উচিত যে আমাদের এই সময়টাকে কি, অবসর সময় যখন আমরা আছি তখন আল্লাহর জিকির আজকার করা। আপনি ফাঁকা বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ পড়তে থাকেন। সম্মানিত হাজিরিন, 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো। আজকে আমার হায়াত, আমাদের কারো গ্যারান্টি আছে যে এখান থেকে উঠে যেতে পারবো? গ্যারান্টি আছে? প্রত্যেকটা মুমিনের উচিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এটা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কওল, যে প্রত্যেকটা মুমিনের উচিত তার জীবনে যদি সকাল আসে তাহলে সে কখনো মনে করবে না যে আমার জীবনে আর পরে সন্ধ্যাটা আসবে। তার জীবনে যদি সন্ধ্যা এসে যায় তাহলে তার আর চিন্তা ভাবনা থাকবে না যে পরের সকালটা আমার জন্য আসবে। এটা আমাদের, এভাবে আমাদের চলা উচিত। আমরা পারছি চলতে? পারছি ভাই? আমাদের চলার চেষ্টা করতে হবে না? হবে না? হবে না? চেষ্টা করতে হবে। আর একটা হাদিস বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আসলে বহুত আলোচনা, বহুত কথা বলা যায় যৌবন বয়সী ইবাদত নিয়ে। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে একটা কদমও উঠতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ নড়তে পারবেন না, একটা কদমও নড়তে পারবেন না, একটা ধাপও নড়তে পারবেন না। তো তার মধ্যে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ওয়ান সাবলিহি ফিমা আবলাহু, যে তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। কি প্রশ্ন ভাই? যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। এই দেখেন, আমরা অনেক মানুষ আছি যৌবনকে অনেক হেলায় হেলায় কাটিয়ে দিয়েছি। কি কাটিয়ে দিনি? হেলায় হেলায়। আমরা যৌবনকে হেলায় হেলায় কাটিয়ে দিয়েছি। দেখেন, যৌবনের মূল্যায়ন দিতে শিখেন। একটু আগে যে অনেক হাদিসটা বললাম যে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের কি মূল্যায়ন দিতে শিখেন। এর আগে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে কারা আশ্রয় পাবে ছায়াতলে? যুবকরা, যারা আল্লাহর ইবাদত করে। আর এইখানে বলা হচ্ছে যে যদি আপনি যুবক বয়সে ইবাদত করে থাকেন, বৃদ্ধ বয়সে তেমন যদি ইবাদত করতে না পারেন, অসুস্থতার দরুন যদি আপনি ইবাদত করতে না পারেন, ওই যে বলা হলো যে আপনাকে আল্লাহ তাআলা কি ওই সমপরিমাণ সব দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আর একটা গুরুত্বপূর্ণ আছে যে 2 নম্বর প্রশ্নটা যেটা করা হবে, আন উমিরিহি ফিমা আফনাহু, যে তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছো।
আল্লাহ তাআলা যে তোমাকে হায়াত দিয়েছে, একটা জীবন দিয়েছিল, এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? সম্মানিত হাজিরিন, আমাদের এই যুবক বয়সের ইবাদত, যুবক বয়সের কার্যাবলী, যুবকদের অবদান, এই যুবকরাই পারি আমরা কি সমাজ থেকে বাতিলকে উৎখাত করতে। আমাদের এই যুবকরাই পারি সমাজ থেকে যত অসরতা আছে, যত কুসংস্কার আছে, যত বিদআত আছে, সবগুলো আমরাই উৎখাত করতে পারি। আমরাই পারি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে তাওহীদের দাওয়াত দিতে। আমরাই পারি মানুষের কাছে গিয়ে গিয়ে রিসালাতের দায়িত্ব, রিসালাতের দাওয়াত দিতে। আমরাই পারি এই সমাজ থেকে সকল অন্যায়, অপকর্ম, অন্যায়, অত্যাচার বিলীন করে দিতে। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার হতে পারি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার হতে পারি, ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার হতে পারি, মাজার মুয়াজের মতো যদি ইমানদার হতে পারি, আমাদের সামনে কোনো বাধা টিকবে না। আমাদের সামনে কোনো জটিলতা, কোনো প্রতিকূলতা কিছুই টিকবে না। হকের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, একত্ববাদের দাওয়াত নিয়ে আমরা পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, এমনকি গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারি। কিন্তু আমাদের সব থেকে যেটা বড় অভাব, তার নাম হচ্ছে ঈমান। ঈমানি শক্তি আমাদের কমে গেছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানি জজবাকে আরো বৃদ্ধি করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আজকে যারা যুবক এখানে যারা আছে, আমাদের যে ভাইয়েরা বাইরে আছে, সকলকে যেন দিনের জন্য কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন।